হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝখানে আমি আমার একটা সুন্দর গল্প নিয়ে আসছি। আমার এক অবলা দেওর, যাকে বলে একটা পাগলা দেওর, সে কিভাবে আমার সাথে রোমান্টিক ভাবে আমাকে নিয়ে বেঁধেছিল আর যা করলো, সেই গল্পটাই আজকে আমি আপনাদের মাঝখানে করব। আমাকে এমন মজা দিল, এমন মজা দিল আমার দেবর, যে আমি আমার হাজবেন্ডকেই ভুলে গেলাম। সে আমাকে এইভাবে দিল। আমি আমার বিয়ের যখন প্রথম রাত, তখন আমি প্রথম যে স্বামীর সাথে যে মজাটা পাইছি, বলতে গেলে আমি তার 7 দিনের মাথায় তার থেকে দ্বিগুণ মজা পাইছি। একই বাড়িতে থেকে দুই রকম মজা। গল্পটা খুবই ইন্টারেস্টিং, তো মনোযোগ ভাবে শুনেন। আমি আশা করি আমার গল্পটা ভালো লাগবে। আমার বিয়ের দিন আমার বিয়ের দিন আমাকে যখন আনতে যায়, তখন আমাকে দেখে আমার হাজবেন্ড আমাকে অনেক পছন্দ করে। মানে আমার স্বামী, হবু স্বামী, আমার উঠতি বয়স, আমার স্বামীর উঠতি বয়স। আমার বেশ ভালো লেগে যায়, কিন্তু আমি জানতাম না যে তারই ছোট ভাই, মানে মানে ভোলা ভালা, সে যে এরকম একটা রোমান্টিক হতে পারে। তো জানেনই আপনারা, বিয়ে হলে দেওরের সাথে ভাবির একটা রোমান্টিক সম্পর্ক হয়ে যায়। আমি যখন বিয়ে হয়ে প্রথম রাতে বাসর ঘরে স্বামীর সাথে শুয়ে আছি, তখন আমার স্বামী কিন্তু আমাকে অনেক কিছু বোঝাইছে, অনেক কিছু বলছে। আমাদের বাসাটা সুন্দরভাবে কাটছে, কিন্তু সে আমাকে এটা বলে নাই যে তারই একটা রোমান্টিক ভাই আছে। যখন সকালবেলা আমি ঘুমেতে উঠে গোসল করলাম, নাস্তা বানাইতে গেলাম। তো নাস্তা বানাইতে গিয়ে পিছন দিক থেকে আমার দেবর যায় আমার গায়ের সাথে এরকম একটা ধাক্কা মারছে। তখন আমি একটু চিৎকার করছি। তখন বলছে, আরে আমি বলছি, আমি কে? আমি তো আপনাকে চিনি না। তখন বলছে, আরে আমি তোমার রোমান্টিক দেওর ভাবি। তো এইভাবে কথা বলার মাঝখানে আমি ভাবতেছি এইভাবে কেন কথা বলছে। তখন তার সাথে সাথে আমার স্বামী ওখানে পৌঁছায় যায়। তো যাওয়ার পরে আমি বললাম, আমার সাথে এভাবে কেন কথা বলছে? তো বলছে, আর তুমি কিছু মনে করো না, আমার ভাই একটু এরকম। তো আমি কিছু মনে করলাম না, তোমরা কথা বলো, আমি আসতেছি। তো এই বলে আমার স্বামী ঘরে কি জানি নিতে আসছে আমার দেওয়ার সুযোগে। আমাকে রান্নাঘরে আমি জিজ্ঞাসা করতেছি, এটা কোথায়, এটা কোথায়, আমাকে সব একে 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 দেখাই দিচ্ছে, যেটা হয় আর কি। দেখাই দিতে দিতে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, কথা বলতেছে। আমিও সব কিছু নর্মালি ভাবে নিতেছি, কারণ সে আমার দেবর, স্বাভাবিক। বিয়ে বাড়িতে অনেক লোকজন, বিয়ের পরের দিনের ঘটনা। এভাবে কথা বলতেছে, এভাবে পানি নিয়ে দিচ্ছে, এইভাবে আমার সাথে এই করতেছে, রোমান্টিক করতেছে। তো আমি কিছু বলতেছি না এর মধ্যে। তো দেখি একসাথে খাইতে বসছি, সে আমার হাত ধরে টেনে নিয়ে আসতেছে, তারা পরিবারের সবাই হাসতেছে। তো আমি বললাম, এভাবে কেন? তা বলছে, বৌমা, মানে আমার শাশুড়ি বলতেছে, বৌমা তুমি কিছু মনে করো না, আমার ছেলেটা একটু সরল সোজা। তো আমিও কিছু মনে করলাম না। তো আমার স্বামী বিয়ের দ্বিতীয় দিনে একসাথে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম, করে সে তার বাজারে একটা দোকান আছে, ব্যবসা করে। আমার হাজবেন্ড কসমেটিকের ব্যবসায়ী, মানে আমার স্বামী যাকে বলে। হাজবেন্ড বলতেছি না এই কারণে, মানে অনেকেই স্বামীটা আহ সহজে বোঝে, তার জন্য আর কি মিস্টেক করে বলছি। তো উনি চলে গেল। চলে গেলে বাড়ি ঘোড়া অনেক লোকজন, আস্তে আস্তে বিকেলের মধ্যে অনেকটা লোক কমে গেল। আমার দেবর আমার সাথে সারাদিন সময় কাটাচ্ছে। আমরা বেশ হাসিতে আছি, খুশিতে আছি। তো সে আমার চোখের দিকে পলক নিয়ে তাকায় থাকতেছে, আবার কথা বলতে বলতে আমার বুকের দিকে তাকাচ্ছে, মানে আমার বডির দিকে সে আকার ইঙ্গিতে, মানে আমার একটা স্টাইল ভাবে তাকাচ্ছে। তো আমিও ভাবতেছি সেভাবে তাকাচ্ছে, মানে আমার একটা এরকম করতে করতে দ্বিতীয় দিন, মানে যখন 3 দিন পার হয়ে গেছে, তখন তার সাথে আমার বেশ কিছুটা রোমান্টিক আর কি, একটা ব্লামিশা যাকে বলে, সম্পর্ক হয়ে গেছে দেওয়া ভাবের মতো। তো একে একে 4-5 দিন এভাবে চলে যায়। চলে গেলে হঠাৎ করে ব্যবসার কাজে
মানে আমার স্বামী আরকি অনেক দূরে চলে যায়। মানে সে মনে করেন মানে যেখান থেকে কেনাকাটা করে মোকাম বলে সেখানে যায়। আমাকে বলে যে, "আমি একদিন পরে আসবো।" তো আমার একটু মনটা খারাপ হয়ে গেছে। সে চলে যাওয়ার পরে আমি মানে ৫ দিনের মাথায় এই ঘটনা। তো যখন আমার দেবর তখনই আমার কাছে চলে আসে। এসে আমাকে বলে, "আরে মন খারাপ করছেন কেন ভাবি? আমি তো আছি।" এই বলে সে ঠাস করে আমার গায়ে হাত দেয়। তো যখন আমার গায়ে হাত দেয় তখন আমার একটা ঝটকা লাগে, আছে না? যে যেমন স্বামী যেরকম টাচ করলে একটা ফ্রিজ এরকম একটা ফিল চলে আসছে। তখন আমি বলতেছি হাতটা সরাই দিছি। আমি সরাই দেওয়ার পরে বলতেছি, "আরে কেন সরাচ্ছ ভাবি? হ্যাঁ, আমি তো তোমার দেবরই।" তা বলছে, "যাহ! এরকম বলো না।" এই বলে আমি আরকি ১ কাপ চা আনতে গেছি। ও পিছন দিয়ে ওখানে গিয়ে আমাকে এভাবে জোর করে টাচ করে ধরছে। ধরার পরে হাতটা আমার ২ সাইড দিয়ে আমার মানে বুকে লাগছে। তো যখন আমার বুকে লাগছে, তখন আমার একটু অন্যরকম ফিলিংস হচ্ছে। হওয়ার পরে আমি অবাক হয়ে দেখি ওখান থেকে ওকে সরাই দিয়ে চলে আসলাম আমার শাশুড়ির রুমে। আমার শাশুড়ি বলতেছে, "কি হইছে?" বলছি, "কিছু হয় নাই।" তখন বলতেছে, আমি বলছি, "আপনার কাছে একটু থাকি, গল্প করি।" বলছে, "হ্যাঁ, বলো, গল্প করো।" তো তখন আমার দেবরের একটা আমার প্রতি যে খারাপ একটা নজর পড়ে গেছে, এটা আমি একটু ফিল করতেছি। আবার এটা অনুভূতি করতেছি মানে অনুভূতি হচ্ছে আমার যে দেবর, ঠিক আছে? হয়তো মানে অন্যরকম লেগে গেছে, বুঝতে পারে নাই। তো আমার শাশুড়িকে বললাম, সে বলতেছে, "আম্মু আমি চা খাবো, আমাকে পাঠানো চা বানাইতে।" আবার একটা ছিলা, গেলাম চা বানাই তাকে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম যে, "আমার ভালো লাগতেছে না, আমি আমার রুমে যাই।" ওকে ঠিক আছে যাও। তো আমি যেই আমার রুমে দরজাটা দিলাম, দেওয়ার পরে এখন আ এসে বেডে বসছি। এখন আমার শাশুড়ি আসছে, আমি ঘুমের জোর চলে আসছে আরকি। শুয়ে ভাবতেছি ঘুমায় যাচ্ছি। এবার আমার শাশুড়ি এসে দরজা লক করতেছে। তো দরজা লক করতে আমি যে দরজাটা খুলে দিছি উনি এসে আমার কাছে মানে ভালো-মন্দ প্রশ্ন করতেছে, "তোমার কি খারাপ লাগতেছে?" এই সেই আমি কিছু বুঝাই। তো আমার যখন ঘুমের চোখে ঘুম চলে আসছে, আমার শাশুড়ি আমার কাছ থেকে চলে গেছে। দরজা যে খোলা রেখে গেছে আমাকে উনি বলেছে দরজা লাগাইতে, আমার খেয়াল নেই আমি লাগাই নাই। আমি ওইভাবে ঘুমায়ে গেছি। ছিলাম শাড়ি পরা। এবার আমার দেবর যখন রাত গভীর হয়, যেমন রাত ১টা-২টা বাজে, তো তখন একটা মানুষ ঘুমাবে এটাই স্বাভাবিক। তো তখন আমার দেবর আমার রুমে আসছে, আসার পরে সে আমার কাপড়টা সরাইছে বুকের থেকে। আমার বুকে টাচ করছে। করার পরে লাইটটা অন্ধকার বন্ধ। ঠিক আছে? তো সে আ আস্তে আমার কাপড় খুললো। খোলার পরে আমি তখনও ঘুমাই। তো যখন সে আমার ওই জায়গাটার ভিতরে তার জিনিসটা দিল, তো দেওয়ার পরে যখন সে জোরে করে এত জোরে একটা ধাক্কা দিছে, এক ধাক্কায় আমার ঘুম ভেঙে গেছে। তখন আমি ঘুম থেকে উঠে বলছি, "কে, কে, কে?" তখন সে আমার মুখটা চাপে ধরে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে এমনভাবে আমাকে ইউজ করলো, এমনভাবে করলো যে আমার মনে হলো যে আমি আজকেই মনে হয় ১ম বাসর করছি। তো যখন তার কাজটা শেষ হয়ে গেল, সে ক্লান্ত হয়ে গেল, তখন সে বসার পরে আমি পুরা সেন্সে আসলাম। আসার পরে আমি দেখলাম আমার দেবর। তো তখন আমি বললাম, "হায়, হায়! এটা আপনি কি করলে? এটা তুমি কি করলে? এটা তুমি কি করলে?" তখন সে আমার বুকে হাত দিয়ে বলে, "আমার ভাই তোমাকে বিয়ে করছে ঠিকই। কিন্তু তোমাকে আমার এত ভালো লাগছে যে আমি বলতে পারিনি। আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি।" এই বলে সে আমাকে আমার বুকে জড়িয়ে ধরল। তখন আমি তাকে সরাই দিলাম, "এটা ঠিক না। তুমি সরে যাও এখান থেকে। আমি এটা চাই না।" তো আমি যে মজাটা পাই সেটা তাকে বুঝতে দিচ্ছি না। তো আমি তাকে সরাই দিচ্ছি, এক পর্যায়ে সরাই দিতে এবার সে চলে গেল। আমার বলল, হাতে ধরি, পায়ে ধরি, "ভাবি প্লিজ আপনি এভাবে বললেন না। তাহলে আপনার সংসার ভেঙে যাবে। আমাদের ভিতরে আর সম্পর্কটা থাকবে না।" তো আমি এক পর্যায়ে মেনে নিলাম যে তার থেকে এটা অনেক বেটার। তো এইভাবে সে চলে যাওয়ার পরে আমি রাত্রে শুয়ে ভাবতেছি এটা কি হলো আমার সাথে। তা ওকে বিয়ে করার থেকে তো একে বিয়ে করতেই পারতাম। এ তো অনেক মজা দেয়, অনেক মজার মানুষ। দেবর হলেও আমার মন জয় করতে পারছে। তো তারপরে ভাবতে একটা পর্যায়ে আমার হঠাৎ করে একটা অন্যরকম চিন্তা চলে আসলো যে এটা আমি ভুল করছি। আসলে এটা করা উচিত না। কারণ আমার স্বামী আমাকে বিশ্বাস করে রেখে গেছে। বিশ্বাসটা রাখার দায়িত্ব ছিল আমার। কিন্তু আমি তার বিশ্বাসটা রাখতে পারিনি। তো আপনাদের মাঝখানে আমার গল্পটা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে যারা আসলে নতুন বিয়ে করবেন
তারা সহজে বউকে রেখে কোথাও যাবেন না। তাহলে ওই যদি আপনাদের এরকম ছোট ভাই থাকে তাদের মানে প্ররোচনায় পড়ে আপনাদের বউ কিন্তু এভাবে খারাপ হয়ে যাইতে পারে। আর শাশুড়িদের উদ্দেশ্যে বলবো, নতুন বউ ঘরে আসলে যদি ছেলে বাড়িতে না থাকে, বউকে অবশ্যই টেক কেয়ার করবেন। অবশ্যই বউকে সময় দিবেন এবং তাকে ঘুম পাড়ায় নিরাপদে রেখে পারলে আপনি তার সাথে ঘুমাবেন, নাহলে নিরাপদে থাকবেন। তো আপনাদের মাঝখানে এইজন্য এটা বললাম যে আপনারা সবাই এই গল্প থেকে সতর্ক হন। আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। নিজের স্বামীকে ঠকাবেন না। আমি আমার স্বামীকে ঠকাইছি। আমি আর এইভাবে কখনোই আর ঠকাতে চাই না। তো আপনারাও এভাবে কখনোই ঠকাবেন না। এটা ভুল। স্বামী আপনাদেরকে অনেক ভালোবাসে। সেই স্বামীর বিশ্বাস রাখবেন। দেখবেন ভবিষ্যতে স্বামী আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেবে এবং তার প্রতি আস্থা রাখবেন। সে আপনাকে অনেক সুখে রাখবে, অনেক সুখী হবেন। আর এরকম ভুল করতে থাকলে আপনাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো আপনাদের মাঝে আমার গল্পটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তী গল্প বলার জন্য আনন্দিত হই। গল্পটা বলতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।